হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমাদের সবাইকে ডিএস গ্রুপ অফ এডুকেশনের ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আমরা অলরেডি 120 কোয়েশ্চেন্স আলোচনা করে ফেলেছি এবং তোমাদের খুব স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আমি দেখতে পাচ্ছি। সেই কারণে এই সিরিজটাকে আমি আরও কন্টিনিউ করছি। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 121 থেকে ডিসকাস করব এবং অবশ্যই এন্ড অফ দি ক্লাস আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কতগুলো কোয়েশ্চেন কারেক্ট হয়েছে। সো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে যে which nutrient is a key component of DNA, RNA and ATP and plays a crucial role in energy transfer within cells? কোন নিউট্রিয়েন্টটা এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ডিএনএ, আরএনএ এবং এটিপির এবং কম্পোনেন্ট হিসাবে কাজ করে এবং এনার্জি ট্রান্সফারে সেলসের মধ্যে এনার্জি ট্রান্সফারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে? কোন নিউট্রিয়েন্টটা? এখানে রাইট আনসার কি হয়ে যাবে আমরা যদি দেখি? ভেরি গুড, যারা আনসার করছো, রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ফসফরাস। নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান্টিঅক্সিডেন্টস ইন দ্য বডি? অ্যান্টিঅক্সিডেন্টসের বডিতে মানব শরীরে প্রাথমিক কাজ কি? মাসেল গ্রোথকে বাড়িয়ে তোলা, সেল ড্যামেজকে প্রতিহত করা, ব্লাড সুগারকে রেগুলেট করা নাকি ডাইজেশনকে ফেসিলিটেট করা? এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা রাইট আনসার হবে রিগার্ডিং প্রাইমারি ফাংশন অফ অ্যান্টিঅক্সিডেন্টস ইন দ্য বডি? প্লিজ আনসার করো। না, অনেকে ঠিক আনসার কাছাকাছি যাচ্ছে। তো রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? সেল ড্যামেজকে প্রিভেন্ট করা। নেক্সট কোয়েশ্চেন বলছে which of the following is a waterborne pathogen commonly associated with contaminated water and causes gastroenteritis? কোনটা ওয়াটারবর্ন প্যাথোজেন এবং তারা মূলত জলের দ্বারা কন্টামিনেট করে থাকে এবং বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোএন্টারাইটিস ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে? সালমোনেলা, নোরোভাইরাস, ইকোলি না লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স? এখানে রাইট আনসার কি হয়ে যাবে আমরা যদি দেখি? ফুড মাইক্রোবায়োলজির কোশ্চেন। এখানে রাইট আনসার হয়ে যাবে নরোভাইরাস। নেক্সট বলছি ইন দ্য কনটেক্সট অফ ফুড লেভেলস হোয়াট ডাজ ডিভি স্ট্যান্ড ফর? তোমরা প্রত্যেকটা খাবারের প্যাকেটে ফুড লেভেলস দেখতে পাও, ফুড লেবেলিং দেখতে পাও। সেই ফুড লেবেলিং এ ডিভি বলে একটা টার্ম থাকে। সেই ডিভি শব্দের পুরো কথা কি? ডেইলি ভ্যালু, ডায়েটারি ভলিউম, ডাইজেস্টিভ ভ্যালু নাকি ডেইলি ভিটামিন? রাইট অ্যান্সার কি হবে? দেখো, খুব বেসিক জিনিস, আমরা সবাই ফুড প্যাকেটকে মোটামুটি, স্পেশালি যারা নিউট্রিশন স্টুডেন্ট আমরা হয়ে থাকি, আমরা কিন্তু এটা খেয়াল করি। তো what is the meaning of DV in the context of food levels? 124 এর রাইট আনসার কি হবে? 124 এর রাইট আনসার হয়ে যাবে ডেইলি ভ্যালু। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস ইন দ্য ডায়েট? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর ডায়েটের মধ্যে প্রাথমিক উৎস কি? এভোকাডো, নাটস, ফিশ নাকি অলিভ অয়েল? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? কোয়েশ্চেন নাম্বার 125 এর রাইট আনসার কি হবে? ভেরি গুড, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ফিশ। কোয়েশ্চেন নাম্বার 126 which foodborne pathogen is often associated with improperly canned foods and can lead to paralysis? এদের মধ্যে কোন মাইক্রোঅর্গানিজমটা বা কোন ফুডবর্ন প্যাথোজেনটা ইমপ্রপার যদি আমরা ক্যানিং প্রসেস করে থাকি ফুড প্রিজার্ভেশনের জন্য, তার দ্বারা বিভিন্ন রোগ সংক্রমণ ঘটাতে পারে, ইভেন পেশেন্টের প্যারালাইসিসের মতন অবস্থাও ডেভেলপ করে দিতে পারে? এদের মধ্যে কোন মাইক্রোঅর্গানিজমটা এই ধরনের কাজ করে থাকে? বটুলিনাম, ক্যাম্পাইলোব্যাক্টার, অরিয়াস নাকি পারফ্রিনজেন্স?
রাইট আনসার কি হয়ে যাবে? ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। নেক্সট কোয়েশ্চেনটা দেখো এবং উত্তর করো। হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইল ইন দ্য ডাইজেস্টিভ প্রসেস? বাইলের বা পিত্তের এই যে পরিপাক প্রক্রিয়া, সেই পরিপাক প্রক্রিয়াতে কি ভূমিকা রয়েছে? খুব ইজি কোশ্চেন, ফিজিওলজির ডাইজেস্টিভ পোর্শন থেকে কোশ্চেনটা দিয়েছে। রাইট আনসার কি হবে? ফ্যাটকে ইমালসিফাই করা, নাকি কার্বোহাইড্রেটকে ভেঙে দেওয়া, নাকি এনজাইমকে অ্যাক্টিভেট করা? রাইট আনসার কি হয়ে যাবে? প্লিজ আনসার করো। আচ্ছা, ফোর্থ অপশনটা দেখা যাচ্ছে না। নিউট্রিলাইজিং স্টমাক অ্যাসিড। তাহলে কোন অপশনটা এখানে রাইট আনসার হয়ে যাবে? এখানে তিনটে অপশন রয়েছে আর এটা হচ্ছে 4 নম্বর অপশন। আনসার করো। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ইমালসিফাইং ফ্যাট। নেক্সট কোয়েশ্চেন বলছে, which mineral is essential for the formation and maintenance of strong bones and teeth? হাড় এবং দাঁতের গঠনে কোন নিউট্রিয়েন্টটা, স্পেশালি মিনারেলটা সব থেকে বেশি প্রয়োজনীয়? আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক নাকি ম্যাগনেসিয়াম? প্লিজ আনসার করো। এখানে রাইট আনসার কি হবে? কোন মিনারেলটা? এখানে রাইট আনসার হয়ে যাবে ক্যালসিয়াম। নেক্সট কোয়েশ্চেন, which type of microorganism is responsible for the fermentation of sauerkraut? এক ধরনের আমরা বলতে পারি ফার্মেন্টেড আইটেম, যে আইটেমটা ফার্মেন্টেড, আমরা যেটা দেখে থাকি বাঁধাকপি, গাজর, তাই না, এই সমস্ত জিনিসগুলোকে ফার্মেন্টেড প্রসেসের মাধ্যমে সরকরাত বলে একটা খাবার প্রস্তুত করা হয়। তো এই যে সরকার যেটা প্রস্তুত করা হয়, কোন মাইক্রো অর্গানিজমটা এদের মধ্যে রেসপন্সিবল? অ্যাকচুয়ালি এখানে কোনো মাইক্রো অর্গানিজমের নাম বলেনি, এখানে গ্রুপ বলেছে। সেই গ্রুপের মধ্যে ইস্ট রয়েছে, মোল্ড রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 129 এর রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে ব্যাকটেরিয়া। কোয়েশ্চেন নাম্বার 130, অবশ্যই আনসার করবে কিন্তু তোমরা কোয়েশ্চেনের নাম্বারের সাথে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? ডাইজেশন প্রসেসে ক্ষুদ্রান্তের প্রাইমারি বা প্রাথমিক ভূমিকা কি? নিউট্রিয়েন্টকে শোষণ করা, মেকানিক্যাল বা যান্ত্রিক পরিপাককে উদ্দীপিত করা, না যে সমস্ত পরিপাককারী উৎসেচক রয়েছে তাদের তৈরি করা, নাকি পিত্তকে সংরক্ষণ করা? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? খুব ভালো যারা আনসার করছো, এবং যাদের ভুল হচ্ছে এটা ভাববে না যে তোমরা এক্সামেও ভুল করবে, এরকম ভাবনা চিন্তার কোনো কারণ নেই। এবং একটা প্র্যাকটিস সেট বা কতগুলো এমসিকিউ তুমি কতগুলো আনসার করতে পারছো, এটা কখনোই ডিটারমাইন করে না যে তুমি এক্সাম কেমন দেবে। বি রিল্যাক্স, তাই না? ভুল হোক, অসুবিধার কিছু নেই। আমরা ভুল থেকে সব থেকে বেশি শিখে থাকি রাদার দ্যান ঠিক করার থেকে। তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস। Question number 131. Which of the following vitamins is essential for proper blood clotting? Easy question. আমরা 15 সেকেন্ড টাইম নেব, বাকিগুলোর মতন 30 সেকেন্ড করে টাইম নেব না, কারণ এত সহজ কোশ্চেনে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না। তাহলে এর মধ্যে কোন নিউট্রিয়েন্ট মানে কোন ভিটামিনটা ব্লাড ক্লটিং এ রক্ততঞ্চনে সাহায্য করে থাকে? খুব সহজ প্রশ্ন, ভিটামিন কে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? চট করে বৃহদন্ত্রের কথা আমরা কিন্তু দেখিও না, শুনিও না। মোস্ট অফ দ্য রোল কিন্তু ক্ষুদ্রান্তেরই আমরা দেখে থাকি। তাহলে বৃহদন্ত্রের ডাইজেশন সিস্টেমে, ডাইজেস্টিভ সিস্টেমে প্রাথমিক কাজ কি? নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করা, নাকি জল শোষণে সাহায্য করা এবং মল তৈরিতে সাহায্য করা, নাকি পরিপাককারী যে উৎসেচকগুলো রয়েছে তাদের তৈরিতে সাহায্য করা, নাকি বাইলকে স্টোর করা? তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? কোয়েশ্চেন নাম্বার 132। কোয়েশ্চেন নাম্বার 132 এর রাইট আনসার হবে ওয়াটার অ্যাবজর্পশন অ্যান্ড ফর্মেশন অফ ফিকাস। কোয়েশ্চেন নাম্বার 133 তে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ওয়াটারবর্ন প্যাথোজেন দ্যাট কজেস অ্যামিবিক ডিসেন্ট্রি? কোন মাইক্রো অর্গানিজমটা বা ওয়াটারবর্ন প্যাথোজেনটা, জলবাহিত প্যাথোজেনটা অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য রেসপন্সিবল? কি কি অপশন দিয়েছে? জিয়ার্ডিয়া ল্যাম্বিলিয়া, এন্টারমিবা হিস্টোলাইটিকা, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, নাকি টক্সোপ্লাজমা গন্ডাই?
তাহলে কোন ওয়াটারবর্ন প্যাথোজেনটা আমরা যদি দেখে থাকি, কোন ওয়াটারবর্ন প্যাথোজেনটা বেসিক্যালি এখানে রেসপন্সিবল হচ্ছে, ঠিক আছে? কাকে বাহক করে এগোচ্ছে? জলকে বাহক করে কিন্তু এগোচ্ছে। তাহলে এখানে কি বলছে, যে ওয়াটারবর্ন যে প্যাথোজেনটা রয়েছে সেই ওয়াটারবর্ন প্যাথোজেনটা অ্যামিবিক ডিসেন্ট্রি জন্য রেসপন্সিবল। এবার তোমাদের মধ্যে আমাকে কেউ বলো তো যে তোমরা অ্যামিবিক ডিসেন্ট্রি বলতে কি বোঝো, বা এই এই সমস্যাটা অ্যাকচুয়ালি কি? আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ওকে, তাহলে এদের মধ্যে কে হবে রাইট আনসার যদি আমরা দেখি, তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা। Question number 134. What is the primary role of insulin in the body? ইনসুলিনের শরীরে প্রাথমিক ভূমিকা কি? ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করা, মাসেল গ্রোথকে এনহ্যান্স করা, ডাইজেশনকে ফেসিলিট করা, নাকি আমাদের যে খিদে, আমাদের যে ক্ষুধা, সেই ক্ষুধাকে স্টিমুলেট করা? তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? খুব ইজি একটা কোয়েশ্চেন। যদি আমরা দেখে থাকি তাহলে রেগুলেটিং দ্য ব্লাড গ্লুকোজ লেভেলস। Question number 135. Which of the following is a complete protein source suitable for vegetarians? এই যে চারটে অপশন দিয়েছে, এদের মধ্যে কোন একটা সোর্স যারা নিরামিষাশী হন তাদের প্রোটিনের উৎকৃষ্ট উৎস হিসাবে কাজ করে থাকে? কুইনোয়া খানিকটা আমাদের ওই কি বলবো, আম, ছোট ছোট চালের মতন দেখতে হয়। আর একটা মুসুরের কথা বলেছে চিকপি, যেটা সাদা কালচে রঙের দেখতে হয়, ব্রাউন রাইস। তো কোনটা রাইট আনসার হবে? Quinoa is the right answer. Next question বলছে, what is the term of the process by which green plants convert sunlight into chemical energy? ওই প্রক্রিয়াটার নাম কি যেই প্রক্রিয়াতে সবুজ গাছপালাগুলো সূর্য সূর্যের যে লাইট রয়েছে, মানে সূর্য শক্তি যেটা রয়েছে, সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? খুবই সহজ একটা প্রশ্ন, এক্ষেত্রে 15 সেকেন্ডও না, আমার 10 সেকেন্ড দেওয়া উচিত। ইটস ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। নেক্সট, which food preservation method involves heating food at a high temperature? এমন একটা খাদ্য সংরক্ষণের পদ্ধতি যেখানে হাই টেম্পারেচার ব্যবহার করা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য, এনজাইমগুলোকে নষ্ট করার জন্য। তাহলে দেখো, এখানে ডিহাইড্রেশনকে সবার আগে বাদ দিয়ে দেবে, কারণ এখানে আমরা কিছুক্ষণ আগেই যখন গতদিন একটা প্রশ্ন করছিলাম বা আজকেই হয়তো করলাম, যেখানে আমরা দেখলাম যে জল বের করে নেওয়াকে বলা হচ্ছে ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন হবে না। ফ্রিজিং, ক্যানিং, তো ক্যানিং আর পাস্তুরাইজেশনের মধ্যে তোমরা ট্যালি করতে পারো। তো রাইট আনসার এখানে কি হয়ে যাবে? পাস্তুরাইজেশন। হাই টাইম শর্ট টেম্পারেচার, আমরা যদি দেখে থাকি যে হাই টেম্পারেচার শর্ট টাইম টেকনিক কিন্তু ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 138 বলছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মিউকাস ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? আমাদের যে পরিপাকতন্ত্র রয়েছে সেই পরিপাকতন্ত্রের মধ্যে মিউকাসের কি ভূমিকা রয়েছে, মিউকাস কি কাজ করে থাকে? একটা হচ্ছে প্রোটিনকে ভেঙে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টকে লুব্রিকেট করা, পিচ্ছিল করা, যাতে ফুড আইটেমগুলো কোথাও স্টাক না হয়ে যায়, আটকে না যায়, এবং প্রোটেক্ট করা যাতে কোনো রকম ওই অ্যাসিডিক নেচার দ্বারা আক্রান্ত না হয়। আর নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করা, তার সাথে সাথে স্টমাক অ্যাসিড যেটা থাকে সেটাকে নিউট্রালাইজ করা। তো এখানে দেখে নাও, দুটো অপশন রয়েছে, আর এখানে দুটো অপশন রয়েছে। তো রাইট আনসার কি হয়ে যাবে? দেখো, ইটস ভেরি ইজি। আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থাকে সেটাকে মূলত লুব্রিকেট করে এবং প্রোটেক্ট করে, ঠিক আছে? এটাই হচ্ছে ওর কাজ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিয়েন্টস ইজ এসেনশিয়াল ফর দ্য ফর্মেশন অফ রেড ব্লাড সেলস? এদের মধ্যে কোন নিউট্রিয়েন্টটা আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে থাকে? কি হবে এখানে রাইট আনসার? এখানেও কিন্তু এলিমিনেশন টেকনিক ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। রাইট আনসার কি হয়ে যাবে এখানে? আয়রন। ওকে, নেক্সট,
What is the term for the measure of the acidity or alkalinity of a substance with a range from 0 to 14? তাহলে কোন টার্মিনোলজিটা যখন আমরা 0 থেকে 14 পর্যন্ত কোনো জিনিস অ্যাসিডিক বা কোনো জিনিস ক্ষারীয় সেটা ডিটারমাইন করে থাকি, এটা কোন টার্মটা দ্বারা আমরা ডিনোট করে থাকি? খুবই সহজ একটা প্রশ্ন, পিএইচ লেভেল। Question number 141. Which of the following nutrients is important for the formation and maintenance of healthy skin and vision? তার মানে কোথায় কোথায় বলছে, এক তো স্কিনটা হেলদি রাখতে, আর চোখ বা আইসাইট পরিষ্কার রাখতে কোন নিউট্রিয়েন্টটা মানে কোন ভিটামিনটা সাহায্য করে থাকে? দেখো, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে, ভিটামিন সি আমাদের বিভিন্ন আমরা দেখে থাকি ওর ডেফিসিয়েন্সিতে স্কারভি হতে পারে, ভিটামিন ডি হাড়, ভিটামিন এ হচ্ছে আইসাইট। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন এ, কারণ হেলদি স্কিন ডেভেলপমেন্টেও কিন্তু ভিটামিন এ সাহায্য করে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ আইসাইট ডেভেলপমেন্টে। তারপর বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য গল ব্লাডার ইন ডাইজেশন? পরিপাকে গল ব্লাডারের প্রাথমিক কাজ কি? ডাইজেস্টিভ এনজাইম মানে পরিপাককারী যে উৎসেচক সেগুলো তৈরি করা, নাকি যে পিত্তটা তৈরি হয় লিভার থেকে সেটাকে স্টোর করা, নাকি নিউট্রিয়েন্টগুলোকে অ্যাবজর্ব করা, নাকি ব্লাড সুগারকে রেগুলেট করা? তো কোয়েশ্চেন নাম্বার 142 এর রাইট আনসার এখানে কি হয়ে যাবে? স্টোরিং বাইল, লিভার থেকে যে বাইলটা তৈরি হয় সেটাকে গল ব্লাডার কিন্তু স্টোর করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিমটম অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি? এদের মধ্যে কোনটা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে আমরা দেখতে পাই? দেখো, পেলেগ্রা। আচ্ছা, চট করে আমাকে বলে ফেলো যে এই এই চারজন এই চারজন ফার্স্টে আনসারটা দেখিয়ে দিই, রাইট আনসার কি হবে? রিকেটস। আচ্ছা, রিকেটস হয়ে গেল আমার ভিটামিন ডি এর জন্য, আমি আনসার পেয়ে গেলাম। আমাকে এটা জানাও চট করে যে স্কারভি, বেরিবেরি আর পেলেগ্রা কোন কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বাইল ইন দ্য ডাইজেস্টিভ প্রসেস? অর্থাৎ পরিপাক প্রক্রিয়াতে বাইলের কি ভূমিকা রয়েছে? কার্বোহাইড্রেটকে ভাঙা, ফ্যাটকে ইমালসিফাই করা, এনজাইমদেরকে উত্তেজিত করা বা উদ্দীপিত করা, নাকি স্টমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করা? রাইট আনসার কি হবে? ইমালসিফাইং ফ্যাটস। ঠিক আছে, বাইল সব থেকে বেশি ভূমিকা ফ্যাটের ডাইজেশনেই কিন্তু নিয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, which of the following is a common source of probiotics in the diet? এই যে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের ডায়েটের মধ্যে প্রোবায়োটিকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে থাকে? এটা একটা 15 সেকেন্ড কোয়েশ্চেন, বিকজ ইটস ভেরি ইজি। ইয়োগার্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য কোলন ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? ডাইজেস্টিভ সিস্টেমে কোলনের সব থেকে বড় ভূমিকা কি? নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করা, যান্ত্রিক পরিপাককে উদ্দীপিত করা, নাকি বাইল স্টোর করা, নাকি ওয়াটারের রিঅ্যাবজর্পশন এবং ইলেকট্রোলাইটের রিঅ্যাবজর্পশনে সাহায্য করা? আগে যদি আমরা লার্জ ইন্টেস্টাইনের কোশ্চেনটা মনে রেখে থাকি তাহলে অবশ্যই এই কোশ্চেনটা করতে তোমাদের ইজি হবে। রাইট আনসার এখানে কি হয়ে যাবে? ভেরি গুড যারা আনসার করছো, রাইট আনসার এখানে কি হয়ে যাবে? ওয়াটার এবং ইলেকট্রোলাইটকে রিঅ্যাবজর্ব করা। এবার হচ্ছে 147 নাম্বার কোয়েশ্চেন, বলছে which of the following is a trace mineral that plays a role in the regulation of metabolism and thyroid function? ট্রেস মিনারেল কেন বলছে? খুবই সামান্য পরিমাণে প্রয়োজন হয়, আবার যা কিনা থাইরয়েড ফাংশন এবং মেটাবলিজমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কোন মিনারেলের কথা বলা হচ্ছে? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? আয়োডিন। থাইরয়েড রয়েছে তো অবভিয়াস ইটস আয়োডিন। নেক্সট কোয়েশ্চেন, 148 নাম্বার কোয়েশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ এনজাইমস ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম? যে উৎসেচকগুলো রয়েছে সে উৎসেচকগুলোর পরিপাক তন্ত্রে কি ভূমিকা রয়েছে? আনসার করো, কোয়েশ্চেন নাম্বার 148 এর রাইট আনসার কি হবে?
Very good. Breaking down food into smaller molecules. Okay. Question number 149. Which type of microorganism is responsible for the fermentation of cheese? Yeast, mold, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? আমি আরেকটা অপশন এখানে রেখে দিচ্ছি। মেয়েকে কিংস্টনে দেখেছিল, তো একটা বিজ্ঞানী করছে চান করাতে। তো এখানে রাইট আনসারটা কি হয়ে যাবে? রাইট আনসারটা যদি আমরা দেখি তাহলে রাইট আনসারটা হয়ে যাবে আমার হচ্ছে ব্যাকটেরিয়া। এবং কোয়েশ্চেন নাম্বার 150 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন। ওকে, নেক্সট দিন আমি অবশ্যই 150-র আনসারটা তোমাদেরকে দেখাবো, কিন্তু তোমরা আমাকে জানাবে যে 150-র আনসারটা কি হবে। ওকে, নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।